বাবার নাম কি? তোমার বাবার নাম কি বলো? হ্যাঁ, তোমার নাম নিন, আর বাবার নাম? হ্যাঁ, পোচান। আর মায়ের নাম বলো, মায়ের নাম? তনু। হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই প্রত্যেক দিনের মতো ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে অনেকটাই সকাল, আর এখানে খুব সুন্দর আজকে রোদ উঠেছে। আর আমি এই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু লেট হয়ে গেছে। আমি এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা যখন আমি ঝাড়গ্রামে ছিলাম তখনকার ব্লগ আর কি। এটা আজকের দিনে, আজকে হচ্ছে 29 তারিখ। তো আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে মানে 29 তারিখে এই ভিডিওটা আমি নিয়েছি আর কি। তারপর এখানে জামতলাতে আসার পর আস্তে আস্তে ভিডিওগুলো এডিট করে তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো যাই হোক, ভীষণ জোরে খিদে পেয়েছে, আগে কিছু খাবার খাবো, কারণ ওই রুম থেকে আসার পর আমি মানে কাপড় টাপড় কেচে আগে মিলে দিয়েছি ডেলিকার মতো। তো এখন আগে দেখি এঞ্জেলকেও খাবার দেবো। এঞ্জেল তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, ও খেলতেই ব্যস্ত, ওর খিদে টিদে পাই না। এখানে এলে খাবার দেবো, ডাকবো, তবে খিদে পাই ওর। তো যাই হোক, চলো আগে খাবারের কিছু রেডি করে নিই, তারপর এঞ্জেলকেও খাবার দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কিচেনে, আর আমি বানাচ্ছি রুটি কয়েকটাই বানাবো, কারণ ব্রেডও আছে, ব্রেড খাবো আমি আর এঞ্জেল দুজনে ব্রেড খাবো। আর রুটি কতগুলো ছিল, তো বাবা আছে নিয়ে যাবে দোকানে, নিজের টিফিন নিয়ে যাবে, তো সেগুলোই আরেকবার করে সেঁকে দিলাম তেলে, তাহলে নরম থাকবে। আর এখানে মানে এলে মোটামুটি রান্নাঘরের দায়িত্ব আমার উপরেই চলে আসে, ওই জন্য মানে সকালে কে কী খাবে না খাবে, দুপুরের খাবার সব আমি রেডি করে নিই। তো যাই হোক, এখানে রুটি শাঁকা হয়ে গেছে, আর এখানে আমি চলে এসেছি আমার খাবার নিয়ে। আর এখানে আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছ, ব্রেড। আর এখানে আমার সবথেকে যেটা পছন্দের সেটা হচ্ছে এই দেখো, এটা চপ। এখানকার চপ আমার মানে আগে তো খেতাম যখন সেই চপ, আর এখনকার চপের মধ্যে একটু ডিফারেন্ট চলে এলো, মোটামুটি সেই টেস্টই আছে, খুব ক্রিস্পি হয়। তো চলো তাড়াতাড়ি খাবারটা আগে খেয়ে নিই। আমরা খাবার দাবার খেয়ে এখানে বারান্দায় বসে আছি, রোদ পোয়াচ্ছি, সেরকম ঠান্ডা নেই, কিন্তু তাও রোদটাতে বেশ ভালোই লাগছে। আর ভাবলাম যে সবজিগুলো একটু কেটে দিই মাকে, তো তা করতে বাচ্চারা খেলছিল, আরও শিখেছে, মেরে দিয়েছে। সে আমার কাছে নালিশ করতে এসছে যে আমাকে মাসিমণি মেরেছে, তো তুমি বকো ওকে। এদিকে আয়, তুই মেরেছিস, এদিকে এদিকে শুন, এদিকে আয়। কে কাকে মেরেছে বলতো আরুষি, কে কাকে মেরেছে বল? আমাকে ছিলেছে, আর আমি ওকে ছিলনি, কিন্তু আমি মিথ্যা মিথ্যা ছিলে দিয়েছি। এই আগে করেছিল, এই আগে আমাকে বলছে, তো এই আগে এঞ্জেল এখন সবার দালাল হয়ে গেছে, সবাইকে বলছে, সেই হিসাবে বাচ্চাগুলো না, আমাকে খেলতে খেলতে ছিঁড়ে দিয়েছিল। না, আমি আমাকে চাউমিন খাবার, মা আমাকে চাউমিন খাবারতে বাইরে ছিঁড়ে দিয়েছিল ওইখানটা। বাইরে দিকে মারবো, হ্যাঁ, যখন তোমরা খেলবে যাও বাইরে। বাচ্চাগুলোকে নিয়ে পাগল হয়ে যাবে, এখানে 10-12টা বাচ্চা আছে একসাথে, যখনই হচ্ছে একসাথে মারপিট খেলা। যাও এখন খেলবে, যাও, তারপর একটু পরে স্নান। আর এই যে হচ্ছে একটা বিচ্ছু যাকে বলে, সব থেকে ছোট, সবার থেকে ছোট, কিন্তু 1 নম্বরের বিচ্ছু, মানে একে চোখের জাস্ট আড়াল করা যাবে না। ওর দিদা ওইখান থেকে ডাকছে, শুনছে না। আর এখানে গরুটার পিছনেই পড়ে আছে, মানে ওর ভয়ও লাগছে যদি মারে, কিন্তু তাও পিছন দিকে গরুটার পিছনে লেগেই চলেছে। একবার করে দৌড়ে দৌড়ে যাচ্ছে, একবার ওইখানে ছাগলটার সাথে পেছনে লাগছে, আবার ওইখান থেকে কিছু খাবার নিয়ে এসছে, ঘাস নিয়ে আসছে, একবার গরুকে খাওয়াচ্ছে, একবার ছাগলকে খাওয়াচ্ছে। মোটামুটি আমি তো এখানে কয়েকদিনের জন্য এসছি, তো একে দেখে জাস্ট আমি অবাক, এত বেশি চঞ্চল আর বিচ্ছু, মানে জাস্ট ভাবা যায় না। একে কি করে যে সামলায় জেঠিমারা ভগবানই জানে। এই দেখো আবার এখান থেকে ঘাস তুলতে শুরু করেছে গরুকে খাওয়ানোর জন্য। তো এই দেখতে দেখতে সকাল থেকে মোটামুটি এখানে টাইম পার হয়ে যায়, বোঝাই যায় না। আর এখানে এত ফাঁকা ফাঁকা যে মানে বাইরে বেরোলে সবার সাথে দেখা হয়, কাকিমা জেঠিমা পাশাপাশি, তো সবার সঙ্গে টাইমটা কাটাতেও ভালো লাগে। আর এইসব দেখতে তো দেখতেই পাচ্ছ এর, ওটা খাই না, ওটা খাই না, খাই না। ওইটা টান, দেখ চললো। তো যাই হোক, বাচ্চাগুলোর মজা দেখতে দেখতে আমি এখানে চলে এসেছি সবজি কাটতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে এলে ফার্স্টেই বলি যে টাইমের কোনো ঠিক থাকে না, তার উপর এখানে সারাদিনে চারিদিকে দেখতে দেখতে টাইম যে কখন পার হয়ে যায় বোঝা মুশকিল। তারপর বাচ্চাগুলো খেলছে, এখানে আমি বটি নিয়ে বসে পড়েছি অনেকটাই সাবধানতা নিয়ে। তো যাই হোক, মোটামুটি এরা খেলছে খেলুক, আমি তাড়াতাড়ি আগে সবজিগুলো কেটে দিয়ে দিই। আর একে দেখো, এর অবস্থা দেখো, এর মা একে নিয়ে গেল চান করাবার জন্য, ড্রেস অর্ধেক খুলেইছে, আবার মানে একটু চোখের আড়াল হয়েছে, দৌড়ে এইদিকে চলে এসেছে, যেহেতু সব বাচ্চাগুলো এখানে আছে। তো চলো তাড়াতাড়ি একে সবজিগুলো কেটে ফেলি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করার পর দুপুরে অনেকটাই লেট হয়ে গেছিলো খাবার খেতে খেতে, তারপর একটু রেস্ট করতে করতে সন্ধে হয়ে গেছে। তারপর আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর এখন আবার সন্ধেবেলায় চলে এসেছি আমি সোজা কিচেনে, আর এখন বানাচ্ছি আমি পাটি সাপটা। আর বিদিশারাও আসছে, বিদিশারা আসলে ওইখানে বাড়িতে একা একা কি করবে, তো আমি বলি এখানেই চলে আসবি, সন্ধ্যাবেলা একটু বসে আড্ডাও মারা যাবে। তো এইদিকে হচ্ছে খোয়ার পুর তৈরি হচ্ছে,
এইদিকে এটা হয়েছে, নারকেলের পুর দিয়ে বানিয়েছি কয়েকটা, আরো আস্তে আস্তে হচ্ছে, একটু সময় লাগবে, আমি অত এক্সপার্ট নই, তো কোনো রকম হবে। এটা কতক্ষণে শেষ হয় এখন দেখি। অ্যাকচুয়ালি বেগুন ছিল না বলে তো আলুটা কেটেই চামচ দিয়ে করেছি। হাতাটা একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্য আর কি দুবার করে দিতে হচ্ছে। শীতে এই বছর প্রথমবার এখানেই পিঠে স্টার্ট হলো, এখন তো গোটা শীত বাকি আছে, গোটা জানুয়ারি। তো চলো আমি তাড়াতাড়ি পিঠেগুলো কমপ্লিট করে নিই। ওদিকে বিদিশারাও বসে আছে গল্প করার জন্য, তো তাড়াতাড়ি এগুলো ঝটপট বানিয়ে সবাইকে দিয়ে দিই। আর আমার আজকের এই ভ্লগটা, ছোট ভ্লগটা এইটুকুই। আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।